আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। পবিত্র মাহে রমজান মাসটা শুরু হয়ে গেল। রহমতের 10 দিন প্রথম দিন আমি ব্লগটা করলাম। তো সবাইকে রামাদানুল কারিমের মোবারকবাদ জানিয়ে আমি ব্লগটা শুরু করলাম। তো সেহেরিতে কি খাবো সেটা রান্না করতেছি। তো রান্না বান্না দিয়ে রাত থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে গরুর মাংস রান্না করব। তো সব মশলাপাতি দিয়ে গরুর মাংসটাকে মেখে এখন এটাকে বসিয়ে দেব। আর অন্য চুলা শাক রান্না করতেছি। তো এখানে শাকটাও বসিয়ে দিয়েছি। আজকে রাত থেকে যেহেতু তারাবি নামাজটা শুরু, তো সেই জন্য রান্না বান্নাটা আগে গুছিয়ে নিচ্ছি, যাতে আমার নামাজ পড়তে আর দেরি না হয় আর কি। আমার আবার নামাজ আজানের সাথে সাথে পড়াটা অভ্যাস, তো সেই জন্য আমি আজানের সাথে সাথে নামাজটা পড়েই ফেলি। আর এদিকে সন্ধ্যা রাতে আমি ছোলাগুলোকে ভিজিয়ে নিচ্ছি, কারণ এটা সন্ধ্যা রাতে ভিজালে একটু বেশি ভিজে আর কি। তো আমি সবসময় ছোলা 2 থেকে 3 দিনের জন্য সবসময় সিদ্ধ করি আর কি। একসাথে অনেকগুলো সিদ্ধ করি না, কেন জানি না, খেতে ভালো লাগে না আর কি। তো ছোলা সবসময় আমি 3-4 দিনের জন্য একসাথে সিদ্ধ করে নিই। এই ছোলাগুলোতে অনেক ময়লা ছিল, তো আমি সেগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো। সবসময় সন্ধ্যা রাতে যদি ছোলা ভিজানো হয় তাহলে এটা বেশি ভিজে, তাহলে সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, খেতেও ভালো লাগে। সেই জন্য আমি সবসময় সন্ধ্যা রাতে ছোলাটাকে ভিজিয়ে রাখি। আর এটা ভোরবেলা। তো ভোর রাতে সেহরি খাওয়ার জন্য উঠে গেলাম। তো এই যে তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে আমি খিচুড়ি নিলাম আর সাথে গরুর মাংস নিলাম। আমি দুপুরবেলা খিচুড়ি করেছিলাম, তো সেগুলো রয়ে গেছে। তো এখন ভাবলাম যে এটা খেয়ে নিই। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। যেহেতু প্রথম দিন, তো তেমন একটা খাইতেও পারতেছি না, তারপরে খেয়ে নিলাম। খিচুড়িটাকে আমি একটু গরম করে নিয়েছি, সেই জন্য খেতে বেশি ভালো লাগতেছে। তো বাচ্চারাও কিন্তু উঠেছে, সাপির নাপিসে ওরাও কিন্তু খেয়ে নিল। ওরাও রোজা রাখবে সেই জন্য আর কি। তো আর এদিকে আমি দুধটাও গরম করে নিচ্ছি, যেহেতু আমার দুধ দিয়ে ভাত খাওয়ার অভ্যাস আছে। তো আজকে খাবো না, আজকে শুধু শুধু দুধ খেয়ে নেব। তো বাচ্চাদেরকেও দিয়ে দেব, ওর বাবাকেও দেব। তো আমি এটা তারপর সকালবেলা ঘুম থেকে উঠে তো একেবারে খারাপ অবস্থা। আমি ঘুম থেকে প্রায় 9টার সময় উঠলাম। উঠে আমি চুলাটাকে বসিয়ে দিচ্ছি, কারণ গ্যাস তো থাকে না। গ্যাসের এত পরিমাণে সমস্যা বলার বাহিরে। তো আমি সকালবেলা প্রতি বছর আমাদের এখানে গ্যাসটা বেশিই থাকে, একেবারে দাও দাও করে জ্বলে আর কি। বিকালের দিকে কমে যায়, কিন্তু এবছর দেখতেছি সকালেও গ্যাস নেই। তো কেমনটা লাগে বলুন তো আপনারা। তো এদিকে আমি ছোলাটাকে ধুয়ে আলু দিয়ে দিলাম 2টার সাথে, আর এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে তেজপাতা দিলাম, আর হলুদ দিলাম, লবণ দিলাম। এটা এভাবে দিলে ঘ্রাণটা একদম খুবই ভালো লাগে আর কি ভাজি করার সময়। এলাচ গুঁড়া না থাকলে আপনারা এলাচ গোটা দিলেও হবে। তো আমার গুঁড়া ছিল, সেই জন্য আমি দিয়ে দিলাম। তারপর এটা ইফতারের সময়। এখানে আমি পেঁয়াজি তৈরি করব। তো বিকালবেলা দেখতেছি গ্যাস আসার কোনো নামই নেই, সারাদিন এভাবে ছিল, কোনো গ্যাস আসে নাই। তো আমি এখন সিলিন্ডারে পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। আর ওর বাবা বলছে যে বাইরে থেকে কিনে নিয়ে আসবে, কিছু করার দরকার নেই, যেহেতু গ্যাস নেই সেই জন্য আর কি। তো আমি পেঁয়াজিটাকে সিলিন্ডারে ভেজে নেব এখন। তারপর ছোলাগুলোও ভেজে নেব। এই একটা সমস্যা, রমজান মাসে ভাবলাম একটু নামাজ পড়বো, ইবাদত করব। তো সারা বছরও কষ্ট করলাম, এখন রমজানেও এসে দেখি যে সে একই অবস্থা, গ্যাস থাকার কোনো নামগন্ধ নেই। এরকমভাবে চললে কিভাবে হবে। সিলিন্ডারেরও যেহেতু দাম বেশি, তো সিলিন্ডারও যেভাবে সেভাবে ইউজ করা যাচ্ছে না, আর সিলিন্ডারের বোতল পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। পেঁয়াজিগুলো ভাজি নিলাম, তো এখন উঠিয়ে নিলাম সেই তেলের মধ্যে। এখন ছোলাটাকে ভেজে নেব। আর এদিকে আমি গ্যাসের অপেক্ষা করতে করতে একদম ইফতারের সময় হয়ে আসছে, একদম খুব তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, ইফতারগুলো রেডি করতে হবে সেই জন্য। আলহামদুলিল্লাহ এই যে ইফতারের আয়োজন করলাম, প্রথম দিনের ইফতার। আলহামদুলিল্লাহ অনেক কিছুই ছিল, অল্প অল্প করে। তো এখানে ফল কেটে নিলাম, নাশপাতি, সাথে বরিন্দা, খেজুর, আর বাইরে থেকে আলুর চপ, তারপর সবজি চপ, বেগুনে নিয়ে আসছে। আর এখানে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাইও ভেজে নিলাম, সাথে এখানে দই আছে, পেঁয়াজি আছে, ছোলা তো থাকবেই। আর ফল কিছু কেটে নিলাম, কিছু এমনি রেখে দিয়েছি, বাচ্চারা খেলে খাবে সেই জন্য আর কি। আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করলাম, খুব ভালো লাগলো। পরিবারের সবাই একসাথে বসে ইফতার করেছি।
শুকরিয়া আল্লাহর দরবারে, আল্লাহ যাতে 30টা রমজান এইভাবে পার করে আর কি, সুস্থতার সাথে যাতে রমজানের মাসটা একদম কেটে যেতে পারে ইবাদতের সাথে, সে দোয়া করে আল্লাহ তাআলার কাছে পুরো মাসটা যাতে শান্তিতে চলে যায়। তো এদিকে আমি শরবতটাও গুলে নিলাম, এখন ঢেলে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এই মগটাতে হচ্ছে নাফিসা বলছে নাফিসাকে দেওয়ার জন্য, যেহেতু ওটা নাফিসার মগে ছিল সেই জন্য। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।